আমি এই ভয়ে এই লাইনে যাচ্ছি না। ও ভাই সাব জাস্ট লাইনটা দেখো, পেছনের এক্সট্রিমলি লেভেলে কিন্তু লাইন রয়েছে। ও মাই গড, আমি এই ভয়ে এই লাইনে যাচ্ছি না, কারণ ত্রিধারার এই লাইনের মধ্যে আমি যদি একবার ঢুকে পড়ি তাহলে এখান থেকে বেরোনোর কোনো মতে আর উপায় নেই। সেই জন্য আমি ব্যারিকেডের ঠিক পাশ দিয়ে রাস্তাটাতেই হাঁটছিলাম এবং আমি দেখার চেষ্টা করছিলাম যে লাইনটা কতটা লম্বা রয়েছে। আর সেই দিনকার স্পেশাল আকর্ষণ ছিল এই আঘরিদের ডান্স লাইভ পারফরমেন্স, যেটা কিন্তু মানুষকে অনেকটা এন্টারটেন করেছে, যেটা একদম ত্রিধারা মন্দিরের বাইরেটাতেই রয়েছে। আর বেশ ভালো করছিল, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। ওরা ছাইপাশ মুখে দিয়ে সেই রকম তালে তালে এই মিউজিকের সাথে নাচছিল, আর মানুষজন ভীষণভাবে এন্টারটেইনড হচ্ছিল এবং নেচে নেচে ভেতরে প্রবেশ করছিল। তো এইটা আমি ব্যারিকেডের ঠিক পাশ দিয়েই করেছি। তারপর ঢুকে পড়লাম ত্রিধারা সম্মিলনীর মণ্ডপের মধ্যে। যখন ত্রিধারার ভেতরে ঢুকি, অসাধারণ করেছে, এত সুন্দর মোল্ড করে করে জিনিসগুলোকে করা। আর ভেতরে এই মন্দিরটার মধ্যেই কিন্তু মা রয়েছেন স্বয়ং, দেবদেবীর স্ট্রাকচার লাগানো রয়েছে মন্দিরের গায়ে, এবং এখানে অনেক লাইভ ক্যারেক্টার তোমরা দেখতে পাবে যারা কিনা আমাদের এন্টারটেন করছিল। এখানে মা কালী, ভোলেনাথ রয়েছে, যারা কিনা একদম অরিজিনাল মানুষ, তারা সেজে গুজে এত সুন্দরভাবে পোট্রে করছিল এবং ব্যাকগ্রাউন্ডের মিউজিকটাও ছিল অসাধারণ। পাশে এই পাহাড়ের গা বেয়ে যে জলটা পড়ছে, এইটা একটা বাড়তি পাওনা ছিল। আর প্রতিমা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, সবসময় প্রতিমা মানেই সুন্দর। আর তোমরা যদি এখন এই প্যান্ডেলটা না হপিং করে থাকো ত্রিধারা, তো অবভিয়াসলি এসে দেখতেই পারো, বাট হাতে 3-4 ঘন্টা টাইম নিয়ে এসো, কারণ লাইনে তোমাদের অনেকক্ষণই দাঁড়াতে হবে। আর হাতে টুকটাক কিছু জিনিস রেখো, যেরকম জল এটসেট্রা। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।